আমার কথা তুই বিশ্বাস করছিস না তো? দেখবি আমি ঠিক। দেখ দিদি, সব দিক থেকে তো চেষ্টা করা হচ্ছে। সব দিক থেকে চেষ্টা করে লাভটা কি হবে যদি ঘরের শত্রু বিভীষণ হয়? তুই কিছু করতে পারবি? কিচ্ছু করতে পারবি না। তুমি থামবে? আজ দুদিন ধরে এক কথা ঘ্যান করে যাচ্ছ তুমি। নিজের ছেলের সঙ্গে এরকম নোংরামি করবো আমি? হ্যাঁ তুমি করতে পারো, আগে হলে পারতে না, এখন তুমি পারো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। দিদি তুই থামবি? কেন থামবো? আমি চুপ করবো না। এতদিন আমি ওকে কিছু বলিনি, মুখ বুঝে পড়ে আছি সংসারে। আজ আমি তো চুপ করবো না, কিছুতেই চুপ করবো না। আছো কোথায়? চুপ করে চুপ করে আছো কোথায়? যা খুশি তাই বলে যাচ্ছ। আমার বুকের ভেতরটা বুঝতে পারছো তুমি? হ্যাঁ পারছি, আনন্দে টকবক করছে তো বুকটা। কবি চুপ না, করো। কেন চুপ করবো? আপনি চুপ করুন না, মাথা ঘামটা সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, ঠিক হবে না, আমি বলে দিলাম। ওকে বলে দে, গৌরবকে যদি না পাওয়া যায় আমাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। থাকুক তো জামাই বাবু ওই মানবিকাকে নিয়ে। এই খুব তো বড় বড় কথা বলছো মোহনদা। তোমার অত যদি ওঠা বসা, ভবেশদা তো বললোই, শ্যামলেন্দু তো তোমার চিনতেই পারেনি। আরে আমি তো ভাড়া করা লোক মিন্টু। শ্যামলেন্দুর হাতে ভাড়া করা লোক অনেক আছে, আমাকে আলাদা করে চেনার কোনো কারণ নেই। তাহলে শ্যামলেন্দুর কি হবে? ওর মরণ তো আমার হাতে হতেই হবে, কোনো সালা রুখতে পারবে না। এখনই অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এখনই এখনই কি বলছো তুমি জানো মোহন? আমার হাতে ক্ষমতা থাকলে আমি এক্ষুনি কি ওর লাশটা নামিয়ে দিয়ে আসতাম। তাতে কারোর কোনো লাভ হবে না। শ্যামলেন্দু অসম্ভব টাকার লোভী, ওকে ধনে প্রাণে মারো। কি করলে আমার স্বাদ পূর্ণ হবে মোহন? আমার মনে হয় রিয়াই এখানে তরুপের তাস। সুদর্শন আছে? সুদর্শন? সুদর্শন বলে তো এখানে কেউ থাকে না। কে? আসুন স্যার। আসলে এখন শালি আমার সুদর্শন নামটা জানে না এখানে। আচ্ছা আচ্ছা, ইয়ে বলছি যে ভালো কথা, বৌমা কত? আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু মা আমরা তো সব রকম চেষ্টা চালাচ্ছি, তুমি প্লিজ একটু ধৈর্য ধরো। আমার ছেলে যদি সত্যি হারিয়ে যেত, আমি ধৈর্য ধরতাম যে আপনাদের চেষ্টাকে আমি ফিরে পাবো, কিন্তু এটা তো নাটক, সাজানো ব্যাপার। আহ দিদি, তুই চুপ করবি? আপনি বিশ্বাস করলেন না তো? আপনি বলুন না, যে মানুষটা দিনের পর দিন অনায়াসে নিজের ছেলে বউকে ছেড়ে অন্য কোথাও পড়ে থাকতে পারে, তার কাছে আর কি অসম্ভব হতে পারে? না মা, এ কথা ঠিক নয়। সুদর্শন যা করেছে শুধু নিজের জন্য করেনি, সংসারের জন্য করেছে। মানছি, কিন্তু করতে করতে ও নিজের যেটা মনে করেছে সেটা করেছে। আজকে সে খুন করতে গেলেও তার পক্ষে সেটা অসম্ভব নয়। না না, এ কথা ঠিক নয়। এই কথাটাই ঠিক। আমার ছেলে বড় হচ্ছে, আমি জানতাম এই পরিবেশে ও ভালো মানুষ হয়ে উঠতে পারবে না, তাই বলেছিলাম ওকে হোস্টেলে দেব। ওই বাবার আপত্তি ছিল হোস্টেলে দেওয়া নিয়ে। আমি ওকে বলেছিলাম তোমার আপত্তি ধোপে টিকবে না। ব্যাস, শুরু হয়ে গেল স্ক্রিপ্ট লেখা। নাটক, ছেলে হারানোর নাটক না? শোনো শোনো, একটা কথা শোনো, যদি সত্যি সুদর্শন নাটক করেই থাকে তাহলে সত্যটা ফাঁস হওয়া উচিত। হ্যাঁ, এটা বলি, আমি লালবাজারে ওই মিসেস করে একদম টপ অফিসিয়ালদের সাথে কথা বলেছি, কেমন একটা ব্যবস্থা হবেই। তুমি তুমি প্লিজ তুই প্লিজ ধৈর্য হারিও না। জামাইবাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনি ওনাকে বলুন যে আমরা কি কি করছি। কি হবে বলছি? আমি যা করছি সবই তো নাটক। তুমি কি রিয়াকেও চেনো নাকি? রিয়াকে চেনাটা কোনো শক্ত ব্যাপার নয়। রিয়া কি জানে? কতটুকু জানে?
সবটাই। ভবেশ দা, এর জন্য রিয়ার পক্ষে সম্ভব হয়েছিল। প্রীতিকে উদ্ধার করা কারেক্ট, কিন্তু শ্যামলেন্দু আমি তো ভাবতেই পারছি না। ভাবতে হবেই, সত্যিকে কতদিন চেপে রাখা যায়? তার মানে আমার প্রথম কাজ হলো রিয়াকে উদ্ধার করা। আমার যে ইনফরমেশন দেওয়া ছিল আমি দিয়ে দিয়েছি, চলি। মোহন, তোমাকে আমার একটা শেষ অনুরোধ আছে, তুমি রাখবে? বলো। তুমি যদি রিয়ার খবর পাও তাহলে প্রথম সেই খবরটা তুমি আমাকে জানাবে। নিশ্চয়ই। মিন্টু, এই মেয়ে পাচারের চক্রটা না একটা বিশাল চক্র। আমি সেখানে একটা ছোট্ট পিঁপড়ে, শ্যামলেন্দুকে খুব জোর কুটুস করে একটু কামড়াতে পারি, ব্যাস ওই পর্যন্ত। সত্যি যদি এদের টিকি খুঁজতে চাও তাহলে রিয়াকে খুঁজে বার করো। মিন্টু, রিয়াকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। ভাষা ভাষা নয়, আমার চোখের সামনে পরিষ্কার একটা ছবি চাই। আর তারপরে জীবনের বাকি দিনগুলো জেলের পিছনে কাটাতে আমার কোনো অসুবিধা হবে না। না না সুদর্শন, এটা তো মানবিমানের সময় নয়। তোমাকেই তো প্রমাণ করতে হবে যে নাদিয়া যে কথাটা বলছে সেটা ভুল। যতভাবে চেষ্টা করা যায় সব করেছি, সব করেছি, আমি পারিনি, আমি পারিনি, কিচ্ছু পারিনি। বাড়ির যে কি অবস্থা, কেউ কিচ্ছু মুখে তুলছে না। প্লিজ প্লিজ কিছু একটা করুন। না, প্রথম কথা হচ্ছে যে খিদে পাক চেয়ে না পাক, প্রত্যেককে খেতে হবে। তার কারণ আমাদের সামনে এখন অনেকগুলো কাজ। এই গৌরবের জন্য আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে, তার জন্য তো আমাদের প্রস্তুত থাকতে হবে নাকি? আমি জানি মা, তোমার মনের মধ্যে কি হচ্ছে, কি ঝড় বইছে, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। আচ্ছা, একটা সময় নাদিয়া, তুমি তো তোমার ছেলের জন্য একা লড়াই করেছো। আজ তোমার সেই লড়াই করার মানসিকতাটা হারিয়ে গেলে চলবে কি করে? শোনো, আমরা সবাই তো আছি, হ্যাঁ? আমরা সবাই তো আছি নাকি? হ্যাঁ, বলো। ওয়েটার, আমার অর্ডারটা ক্যান্সেল করে দিন। একটা কফি, একটা কোল্ড ড্রিঙ্ক। কফি কোল্ড ড্রিঙ্ক দুটোই ওনাকে দিন। ঠিক আছে, তাই দাও, যাও। সরি দেখি। আমার দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? বসো। আমার খুব রাগ হচ্ছে। জানি, বসো। না, আমি চলে যাব। বসো। বসো। কি কি? রাগ কমেছে? মোবাইল অফ ছিল কেন? মোবাইল অফ? ওহো, সরি, তখন একটা পেশেন্টকে দেখছিলাম, তখন অফ করে রেখেছিলাম, তারপরে অন করতেই ভুলে গেছি। সরি দেখি। সত্যি তোমাকে নিয়ে যে আমি কি করব? সেই তো, এই বুড়ো মানুষটাকে যে কোথায় রাখবে। আই, আবার নিজেকে বুড়ো বলছো কেন? আরে বুড়ো হয়েছি তো বুড়ো বলবো না? অনিরুদ্ধ, হাসছো কেন? তোমার মুখে
অনিরুদ্ধ ডাকটা খুব মিষ্টি লাগে। আসলে তোমার আমাকে কাকু বলা উচিত। বয়সে কি এসে যায়? এসে যায় দেখি, এসে যায়। আজ তুমি বুঝবে না, একদিন ঠিক বুঝতে পারবে। কোল্ড ড্রিঙ্কটা ওখানে দাও। থ্যাংক ইউ। মাঝে মাঝে তোমাকে আমি বুঝতে পারি না অনিরুদ্ধ। এই মনে হয় তুমি আমার কত কাছে, আবার এই মনে হয় কত দূরে। কোনটা তুমি অনিরুদ্ধ? তুমি কত ছোট দেখি। কোথায় তোমার একটা হ্যান্ডসাম ইয়াং বয়ফ্রেন্ড থাকবে, সেখানে তুমি আমার সঙ্গে। ছোটবেলা থেকে তো তোমাকেই ভালোবেসে এসেছি। সেটা তোমার ইনফ্যাচুয়েশন। আচ্ছা তুমি কি আজকে শুধু ঝগড়াই করবে? এটা ঝগড়া নাকি? প্রেম তো নয়। ইউ আর রিয়েলি ভেরি সুইট। জানি, সামনে তোমার ব্রাইট ফিউচার। তাও জানি। তোমার কাজ হচ্ছে বাইরের জগৎ নিয়ে, টিভি ক্যামেরা হই হই করবে, ছুটে বেড়াবে। আর আমার কাজ বন্ধ ঘরে মানুষের মন নিয়ে নাড়াচাড়া করা। কোনটাই তোমার আপত্তি, বয়স না প্রফেশন? দাদা, আমি জানি শোনা, মালবিকা সব বাজে কথা বলছে, সব বাজে। তাহলে কেন এত আপসেট হচ্ছ? শোনা, একটা মেয়ে যে দিনরাত খালি বলে চলেছে আমি মালা, আমি মালা, মুখের ভেতরটা না হঠাৎ কেমন যেন করে ওঠে। আমি জানি ও ফ্রড, কিন্তু কিন্তু মনে হয় যে হঠাৎ হঠাৎ যদি সত্যি হয়। সাবধান দাদা, এটা কিন্তু ফাঁদ। এটা একদিন বলতে বলতে কিন্তু সত্যি হয়ে যেতে পারে। না না শোনা, না, আমি আমি তো নিজে মালাকে দাহ করেছি, কিন্তু কিন্তু সেদিন হঠাৎ যখন গায়ে হাত দিল, কবে? জেলে এক রাত থাকার পর সকালবেলা মালবিকা অপেক্ষা করছিল বাইরে। দাদা, জানিস শোনা, হঠাৎ মনে হলো মালা। না না দাদা না, অরিন্দম সেনের সুতোর টানে নিয়েছো না। ও মালবিকা, মালবিকা মিত্র, মনোমা সিংহের বাড়িতে থাকে অরিন্দম সেনের ভীষণ পরিচিত মালবিকা। শোনা, এক কাপ কফি খাওয়া তো। রাগ করলে তো? হ্যাঁ রে, একটা একটা জালে কিরকম জড়িয়ে পড়ছে, বুঝতে পারছিস সোনা? পারছি। আর সেই জালটা তৈরি করছে অরিন্দম সেন। সোনালি ঠিকই বলেছে। দেখেছেন? হ্যাঁ, বলুন, আমাদের কি আর কোনো কথা বাকি আছে? খুব রেগে আছো মনে হচ্ছে। সেটাই কি স্বাভাবিক না? বলুন কি বলবেন, আমি পিউকে পড়তে বসিয়েছি। টাকার যে গোলমালটা হয়েছে সেটা মেনে নাও। যে দোষ আমি করিনি সেটা মানবো কি করে? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াইটা কিন্তু ভালো নয়। আসলে আমার প্রবলেমটা এটাই যে আমি আপনাকে কিছুতেই কুমির ভাবতে পারছি না। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। আমার চাকরি যায় যাক, কিন্তু শুধু দেখবেন পৃথার যেন চাকরিটা না যায়। ওর চাকরিটা ভীষণ দরকার। কি রাখি, কি হয়েছে তোমার? নতুন কিছু না, ডেইলি রুটিন।
তুমি কেন এভাবে ওখানে পড়ে আছো? উপায় নেই বলে। ছেলেটা যে বড্ড ছোট্ট। দাদা, তুমিই বা কি করবে? ঠিক তাই, কিন্তু রাখির এই অবস্থার জন্য ইনডাইরেক্টলি আমিই দায়ী। এমন বলবেন না স্যার। আমি কিন্তু একটুও ভুল বলছি না। না স্যার, আমাদের সবার স্বার্থ দেখতে গিয়ে একজন নিরপরাধ মানুষ হয়েও আপনি জেল খেটেছেন। এর থেকে বড় ত্যাগ স্বীকার আর কি হতে পারে বলুন? ত্যাগ স্বীকার? আপনি তো আমাকে বিপ্লবী বানিয়ে দিলেন মিসেস সেন। ভালোবাসার জন্য তো বটেই দাদা। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। না না, সে কি করে হয়? আজকে দুটো ইম্পর্টেন্ট চিঠি আছে, আমাকে কুরিয়ার করতেই হবে। আচ্ছা ঠিক আছে, সেটা কি আমি করতে পারবো না? চলো আমাকে দেখিয়ে দাও কোন চিঠি কোথায় পাঠাতে হবে, বলো। চলো সোনালি প্লিজ, আমার খুব খারাপ লাগবে। মিসেস সেন, আপনি আমাদের কথা না শুনলে আমাদের ইকুয়ালি খারাপ লাগবে। আপনি যাই বলুন না কেন, আমি তো নিজেকে অপরাধী ছাড়া ভাবতে পারছি না। আমি আপনার কথা মানতে পারছি না স্যার। আপনি কি অপরাধ করেছেন? একজন অসহায় মহিলাকে রোজগারের পথ দেখিয়েছেন, সেটাই আপনার অপরাধ? রাত দিন একজন বর্বর পুরুষের অত্যাচারের হাত থেকে অন্তত কিছুটা সময়ের জন্য মুক্তি দিয়েছেন, সেটাই আপনার অপরাধ? দাদা, আমি রাখিকে পুরো সাপোর্ট করছি। তবে রাখি, রোহিতের অফিসে চাকরি করছো বলে যে তোমার এতটা দুর্ভোগ, দাদার এই কথাটাও কিন্তু সত্যি না। সত্যি নয়, অত্যাচারী পুরুষ সবসময় অত্যাচারই করে। একটা শুধু উপলক্ষ থাকতে হয়, নিজের জীবন দিয়ে বোঝনি, নিজের জীবন দিয়ে বোঝনি, নিজের জীবন দিয়ে বোঝনি, নিজের জীবন দিয়ে বোঝনি।